আমাদের পেজে নকশি কাঁথার ছবি বা ভিডিও শেয়ার করলেই বলেন আপু সেলাইটা দেখাবেন। তো এখানে একটা সাদা নকশি কাঁথা যেটা করা হয়েছে সাদা মলমল সুতি কাপড়ের উপর, সেটার সেলাইটা দেখাচ্ছি। সাদা কাপড়টা একটু ভারী হয়, মোটা হয়, এবং যে কোনো ডাবল এবং ট্রিপল লেয়ার দিয়ে যদি আমরা সেলাইটা করি সেক্ষেত্রে আমরা সেলাইটার ফোরটা একটু বড় করি। কোনো ডিজাইন যদি এভাবে ফুটাতে হয় তাহলে সেলাইয়ের ফোরটা একটু বড় নিতে হয়। আর এখানে শুয়ে একটা সুতা গেঁথে নেওয়া হয়েছে, এবং প্রথমে আমি এর আগেও আপনাদেরকে বলেছিলাম যে উল্টো করে শুয়ে একটা ফোর দিলে সেটা সুতাটা খুব ভালোভাবে কাপড়ের সাথে আটকে যায়। এরপর রানিং কাঁথা স্টিচ, এটা সবাই পারেন। আর যেহেতু বলেছিলাম সেলাইটার লেন্থটা ডিপেন্ড করে আপনার ডিজাইনটা কেমন হবে এর উপরে। যখন পাশাপাশি 2-3 গুণ দিয়ে আমাদের কোনো এরকম সেলাই করতে হয় তখন ফোরগুলো আমরা একটু বড় করেই নিই, এতে সেলাইটা অনেক বেশি ফোটে। আর যে বললাম শুরুতেই একটা উল্টো করে ফোর দিলে সুতাটা এত ভালোভাবে আটকে যায়। এরপর আলতো আঙুল দিয়ে সেলাইটা যদি হালকা করে এভাবে ছড়িয়ে নেন তাহলে অনেক সুন্দরভাবে কাপড়ের সাথে ব্লেন্ড হয়ে যায়। রঙিন কাপড় হলে আমরা আরেকটু ছোট করে সেলাইটা তুলি, যেহেতু এটা সাদা মলমল কাপড়, কাপড়টাও একটু ভারী, এটার সাথে একটু বড় ফোর দিয়ে আটকে দিলে সেলাইটা খুব ভালোভাবে ফোটে। আর এই কাঁথার পুরো ডিজাইনটা পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার